অরণ্যের জাদুর ডিম ও ছোট্ট বন্ধুর গল্প। গহীন এক অরণ্য, যেখানে আকাশ ছোঁয়া বড় বড় গাছ আর চারদিকে নাম না জানা রঙিন ফুলের মেলা। এই বনের প্রতিটি কোণ যেন কোনো না কোনো রহস্যে ঘেরা। এই বনের পাশেই এক গ্রামে থাকত ছোট্ট মেয়ে মায়া। মায়া সাধারণ আর 10টা বাচ্চার মতো নয়। সে জঙ্গল ঘুরে দেখতে এবং নতুন অ্যাডভেঞ্চার খুব ভালোবাসে। একদিন সকালে কাঁধে ছোট্ট একটা ব্যাগ আর অভিযাত্রীদের মতো পোশাক পরে সে বেরিয়ে পড়ল অরণ্যের গভীরে। জঙ্গলের সৌন্দর্য দেখে মায়া মুগ্ধ হয়ে নিজেই নিজেকে বলছিল, কি চমৎকারই জঙ্গল, আমার এই জায়গাটা ঘুরে দেখতে খুব ভালো লাগছে। হাঁটতে হাঁটতে সে বনের অনেক ভেতরে চলে এলো। হঠাৎ ঝোপের আড়ালে সে একটা অদ্ভুত উজ্জ্বল আলো দেখতে পেল। কৌতূহলী মায়া ধীরে ধীরে লতাগুল্ম সরিয়ে সামনে এগিয়ে গিয়ে দেখল ঝোপের ভেতর লুকানো বিশাল বড় এক ডিম। মায়া অবাক হয়ে চেঁচিয়ে উঠল, ওয়াও, বিশাল এক ডিম! এটা তো দেখতে একদম জাদুর ডিমের মতো মনে হচ্ছে। মায়া যখন বিস্ময় নিয়ে ডিমটা ছুঁয়ে দেখছিল, তখনই ঘটল অদ্ভুত এক ব্যাপার। ডিমটা হঠাৎ নড়ে উঠল। মায়া ভয় পেয়ে একটু পিছিয়ে গেল। ডিমের ভেতর থেকে খুটখাট শব্দ আসছিল। মায়া বুঝতে পারল ভেতর থেকে কেউ একজন বেরিয়ে আসার চেষ্টা করছে। সে উত্তেজনায় বলে উঠল, ডিমটা কি নড়ছে? মনে হয় ভেতরে কেউ আছে। কিছুক্ষণের মধ্যেই কড়কড় শব্দে ডিমের খোসা ফেটে বেরিয়ে এলো এক ফুটফুটে ছোট্ট সবুজ রঙের ডাইনোসর। মায়া তো দেখে অবাক। পৃথিবীর বুকে ডাইনোসর এখনও আছে, এটা সে ভাবতেই পারেনি। ছোট্ট ডাইনোসরটি মায়াকে দেখে প্রথমে একটু ভয় পেয়ে কুঁকড়ে গেল, কিন্তু মায়া খুব শান্ত স্বরে তাকে অভয় দিয়ে বলল, ভয় পেও না পুচকে, আমি তোমার বন্ধু। সে তার ব্যাগ থেকে একটা মিষ্টি ফল বের করে ডাইনোসরটির সামনে ধরল। ফলটা খাওয়ার পর ডাইনোসরটির ভয় কেটে গেল এবং সে মায়ার খুব কাছাকাছি চলে এলো। মায়া আদর করে তার নাম রাখল লিটল গ্রিন। এরপর শুরু হলো দুই অসম বন্ধুর অরণ্য ভ্রমণ। মায়া তাকে বনের সুন্দর ঝর্ণা দেখালো, রঙিন সব পাখিদের সাথে পরিচয় করিয়ে দিল। তারা একসাথেই নদীর স্বচ্ছ পানিতে খেলা করল। লিটল গ্রিন তার ছোট্ট লেজ নেড়ে মায়াকে আনন্দ দিচ্ছিল। কিন্তু বনের আবহাওয়া দ্রুত বদলাতে শুরু করল। হঠাৎ চারদিক অন্ধকার হয়ে এলো এবং দূরে বড় এক ভয়ঙ্কর ছায়া দেখা যাচ্ছিল। মায়া ভয় পেয়ে থমকে দাঁড়াল, কিন্তু লিটল গ্রিন মায়ার সামনে এসে বুক ফুলিয়ে দাঁড়াল। মায়া অবাক হয়ে দেখল তার ছোট্ট বন্ধুটি তাকে রক্ষা করার চেষ্টা করছে। এমন সময় জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো এক ভারী পায়ের আওয়াজ, ধপ ধপ ধপ। মায়া দেখল বনের গাছপালা সরিয়ে সামনে এক বিশাল ডাইনোসর দাঁড়িয়ে আছে। তবে তার চোখে হিংস্রতা নয়, বরং ছিল ব্যাকুলতা। গহীন অরণ্যে এক জাদুর ডিম, আলো ঝলমলে এক সবুজ স্বপ্ন ছিল ভীম। ডিম ফেটে বের হলো ছোট্ট এক ডাইনোসর, মায়া নাম দিল তার ভালোবেসে লিটল গ্রর। ঝর্ণার পাশে আর ফুলেদের মেলায় দুই বন্ধুর দিনগুলো কাটতো হাসির খেলায়। বিদায়ের বেলায় মন হলো বিষণ্ণ, মায়া জানালো ভুলবো না তোমায় প্রিয় বন্ধু। পাহাড়ের চূড়া থেকে হাত নাড়ে মায়া, অরণ্যের গভীরে মেশে বন্ধুত্বের ছায়া। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি বন্ধুরা।